আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা যেটা খবর পাচ্ছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং পাহাড়ের পরিস্থিতি সম্পর্কে সবিস্তার জানতে চাইলেন রাজনাথ সিং। আমরা এই মুহূর্তে যেটা খবর পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। দার্জিলিং এর পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র, পাহাড়ের পরিস্থিতি জানতে চাইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানির অভিযোগ আনছেন বিজেপির বিরুদ্ধে। বিজেপির কি অবস্থান, এটা এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। গোর্খাল্যান্ড ইস্যুতে ধীরে চলো নীতির পক্ষে বিজেপি, পৃথক রাজ্যের ইস্যুতে এখনই কোনো অবস্থান নিচ্ছে না দল, পরে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মুম্বাইয়ের সাংবাদিক সম্মেলনে মন্তব্য বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। दार्जिलिंग में आज बहुत वायलेंस हुए हैं। दार्जिलिंग का जो बहुत एमपी है वो बहुत बीजेपी का सीनियर एमपी है एस आहलूवालिया जी। तो ये जो स्टेट हुड का डिमांड है इसके बारे में बीजेपी हैज ऑलवेज बीन इन फेवर ऑफ स्मॉलर स्टेट्स। तो इस मामले में बीजेपी का स्टैंड क्या है? स्टैंड तय करना बाकी है। বলেন স্ট্যান্ড অর্থাৎ অবস্থান সম্পর্কে সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, মৌপি আপনার সঙ্গে কথা বলছি। অমিত শাহর এই বক্তব্য আমরা যেমন তুলে ধরলাম, আপনার কাছে যাওয়ার আগে আমি আপনাকে একটা বাইট শোনাবো। আজকে পাহাড়ে মোর্চার যে মিছিল হয়েছে কার্সিয়াংয়ে, সেখানে উপস্থিত ছিলেন আপনাদের হিল সেক্রেটারি। দলীয় পতাকা নিয়ে তিনি এই মিছিলে পা মিলিয়েছেন, যে মিছিল থেকে কিন্তু গোর্খাল্যান্ডের স্লোগান উঠেছে। আপনি প্লিজ আমাদের সঙ্গে লাইনে থাকুন। एक पॉलिटिकल इशू है और जिस तरह से गोरखा जनमुक्ति मोर्चा आंदोलन कर रहे हैं अभी, वो एक गणतांत्रिक पद्धति में कर रहे हैं और भारतीय जनता पार्टी का कहना है कि ये एक पॉलिटिकल मूवमेंट है और इसका पॉलिटिकल हल होना चाहिए, ना कि एडमिनिस्ट्रेटिव हिसाब से। ये तो यहाँ पर हम लोग जैसे कि कश्मीर में जो हो रहा है उस हिसाब से यहाँ पर दमन करने का बात हो रहा है। রাহুল বাবু, 2009 থেকে বারবার যে প্রশ্নটা উঠেছে, আপনাদের অবস্থানটা স্পষ্ট করবেন গোর্খাল্যান্ড ইস্যুতে প্লিজ। অবস্থান বারবার বলার কোনো যৌক্তিকতা নেই, বহুবার স্পষ্ট করে দেওয়া হয়েছে, আপনার চ্যানেলেও তার রেকর্ডিং আছে। অতএব বারবার এক কথা বলে আমরা আপনাদেরও সময় নষ্ট করতে চাই না, আর আমাদের নিজেদের বিরক্তি ভাঞ্জনও করতে চাই না। রাহুল বাবু, আমরা ওই প্রশ্ন করতাম না আপনাকে রিপিটেডলি, কিন্তু আজকে যে বাইটটা আপনিও শুনলেন, আপনাদের হিল সেক্রেটারি তো? কে আপনাদের হিল সেক্রেটারি শান্তা কিশোর গুরুং? আমি চিনি না। বিজেপির পতাকা নিয়ে তিনি মিছিলে বেরিয়েছেন। বিজেপির পতাকা নিয়ে কেউ জানতে পারে? আমি চিনি না। শান্তা প্রসাদ গুরুং বলে আমি কাউকে চিনি না। আমি এত বছর পার্টি করছি, আমি জানি না। আপনাদের হিল সেক্রেটারি কে? ওখানে হিলসের প্রেসিডেন্ট যিনি আছেন তিনি কোনো জায়গায় কোথাও কোনো যাননি। অতএব শান্তা প্রসাদ গুরুং বলে কেউ আমরা কাউকে চিনি না। রাহুল বাবু, আপনি যে বলছেন যে আপনি প্রয়োজনে মধ্যস্থতা করতে পারেন, আপনি কি কেন্দ্রীয় নেতৃত্বের থেকে কোনো বার্তা পেয়েছেন? না না না, কেন্দ্রের ব্যাপার নেই, এটা বিজেপি শান্তি চায়। অতএব আমি যেটা বলেছি, পার্টির পক্ষ থেকে বলেছি, যদি আমরা মনে করি যে রাজ্য সরকার কথা বলুক ওদের সাথে, যদি রাজ্য সরকার মনে করে যে বিজেপিকে দরকার আছে, বিজেপি মধ্যস্থতা করার জন্য তৈরি আছে, কারণ শান্তি চাই আগে। এই কারণে তাতে বাংলারও কল্যাণ আছে, পাহাড়েরও কল্যাণ আছে, নইলে ডেভেলপমেন্ট নষ্ট হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে সব। মুখ্যমন্ত্রী তো বলছেন যে ষড়যন্ত্র হয়েছে। না না, ষড়যন্ত্র কি হবে? আগুনটা তো লাগিয়েছেন মুখ্যমন্ত্রী। জোর করে কারো উপর কিছু চাপিয়ে দিতে গেলে, ভাষা চাপিয়ে দিতে গেলে, জোর করে পাহাড়টাকে পুলিশ প্রশাসন দিয়ে তৃণমূলের দখলে আনতে গেলে সমস্যা তো হবেই। মুখ্যমন্ত্রী ভেবেছিল খুব সহজে মিটে যাবে, এখন যেটা দেখতে পাচ্ছে যে দাবানলের মধ্যে আগুন ছড়াচ্ছে। আগে ছিল রাজনৈতিক আন্দোলন, এখন এই আন্দোলনটা জন আন্দোলনের রূপ নিচ্ছে। অতএব এখনো সময় আছে, চৈতন্য ফিরুক, তাতে রাজ্যেরও ভালো হবে, সবার ভালো হবে। ধন্যবাদ রাহুল বাবু। গৌতম বাবু, আপনি শুনলেন। দেখুন, প্রথম কথা, বিজেপিকে তার অবস্থান স্পষ্ট করতে হবে। বিজেপির যিনি সাংসদ তিনি কনস্টিটিউশনাল ফাংশনারি, অনেকবার তিনি সাংসদ হয়েছেন রাজ্যসভা এবং লোকসভায়। তিনি যখন দার্জিলিংয়ে পাহাড়ে যান,
খুব কম যান অবশ্য, যখন যান তখন তিনি গিয়ে সেখানে গোর্খাল্যান্ডের পক্ষে কথা বলেন, আর যখন তিনি সমতলায় আসেন তখন গোর্খাল্যান্ডের ইস্যুটাকে তিনি বেমালুম ভুলে যান। এখন তাদের যে নির্বাচনী ইস্তাহার ছিল সেখানে তারা স্মলার স্টেট গঠন নীতিগতভাবে বিজেপি সাপোর্ট করে, এই কথাটা বারে বারে বলেছেন। আজকেও অমিত শাহজি তিনি তার বক্তব্যের মধ্যে বলেছেন যে তাদের ডিসিশন পেন্ডিং আছে, তারা সেটা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন, কিন্তু তারা ছোট ছোট রাজ্য গঠনের পক্ষে। এই ধরনের একটা পরিস্থিতি যখন পাহাড়ে হচ্ছে, যখন দ্ব্যর্থহীন ভাষায় বাংলার সমস্ত মানুষ চায় যে একবার স্বাধীনতার কারণে বাংলা ভাগ হয়েছে, সেই দ্বিখণ্ডিত বাংলাকে আর কোনো সময়ই ভাগ করা যাবে না, সেটা ক্যান্ডিডেটলি ক্লিয়ার করেছে রাজ্য সরকার, এবং রাজ্য সরকার নির্বাচিত সরকারকে বাইপাস করে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কোথাও নেই। সেখানে বিজেপি অভিযোগ করছে যে 19 তারিখ একটা বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছিল, যেটা রাজ্য খারিজ করে দিয়েছে। না, রাজ্য যেটা খারিজ করেছে বিষয়টা হলো যে ট্রাইপার্টাইট বৈঠক হবে কেন্দ্র রাজ্য জিটিএ, তার মেয়াদই শেষ হয়ে গেছে, মেয়াদ আর 17 দিন পর শেষ হবে। সুতরাং তিনটে পলিটিক্যাল পার্টির মধ্যে তো রাজনৈতিক আলোচনা হতে পারে না, এবং সেই ক্ষেত্রে সেই প্রেক্ষিতে এই কথাটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। আজকেও তিনি তার স্ট্যান্ড ক্লিয়ার করেছেন, যদি পরিস্থিতি আলোচনার পক্ষে সহায়ক হয়, যদি গণতান্ত্রিক পরিবেশ ফিরে নিয়ে আসে, যার দায় এবং দায়িত্ব গোর্খা জনমুক্তি মোর্চার নেতৃত্বে এবং কেন্দ্রীয় সরকারের সাথে যেহেতু তাদের রাজনৈতিক গঠবন্ধন আছে, যেহেতু পলিটিক্যাল অ্যালায়েন্স আছে, এবং জিজেএমের সাপোর্টে দুবার বিজেপি সাংসদ সেখানে নির্বাচিত হয়েছেন এবং তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। আজকে বিজেপি মিছিল করছে পতাকা নিয়ে সেখানে। আমি আসবো, প্লিজ একটু বিরত করছি, কারণ আমি একটা ছবি দেখাতে চাই। গতকালই আমাদের প্রতিনিধি বাচ্চু সিংহ রায় ঘুমের একটা ছবি আমাদের কাছে পাঠিয়েছিলেন, যেটা মনে হচ্ছিল ঘুম তার নামের সঙ্গে সাজুজ্য রেখে ঘুমোচ্ছে, আর সেই ঘুমেই আজ সকালে ঘুম ছুটল। সকাল তখন 10টা। ঘুম স্টেশনের কাছে নারী মোর্চার মিছিল আটকে দেয় পুলিশ। প্রথম দিকে কথা বলার পর ফিরে যায় মিছিল, তবে কিছুক্ষণ পরে ফের আসে দুটি মিছিল, একটি কার্শিয়াংয়ের দিক থেকে, অন্যটি সুখিয়া থেকে। সেই মিছিলে যোগ দেয় যুব মোর্চার সমর্থকেরাও। পুলিশের ব্যারিকেড সরিয়ে মোর্চা সমর্থকেরা দার্জিলিং যেতে চাইলে মিছিল আটকায় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি, ক্রমশ রণক্ষেত্রের চেহারা নেয় ঘুম। পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে মোর্চা সমর্থকেরা। পরিস্থিতি ক্রমশ বেসামাল হতে থাকে। উত্তেজিত মোর্চা সমর্থকদের বাগে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ, ছোড়া হয় রাবার বুলেট। এত বড় মিছিলের আগাম খবর ছিল না পুলিশের কাছে, সেই মতো মোতায়েন ছিল না যথেষ্ট পুলিশ কর্মীও। ফলে অবস্থা আয়ত্তে আনতে বেগ পেতে হয় পুলিশকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় সিআরপিএফ ও সেনা। দার্জিলিং এর ঘুমে পরিণত হয়েছে অগ্নিগর্ভ। এই মুহূর্তে আমার পাশ দিয়ে দেখতে পাচ্ছেন আর্মিরা অলরেডি নেমে গেছে ফিল্ডে, তারাও দেখবে এইভাবে একের পর এক। অপর থেকে এখনো আপনারা দেখতে পাচ্ছেন, আওয়াজ পাচ্ছেন মোর্চা সমর্থকরা কিভাবে তাদের ওদিক থেকে ঢিল পাটকেল চালাচ্ছে। অপরদিকে পুলিশ নিজেদের রক্ষা করতে বা এই ঘটনাটাকে শান্তি আনতে কাঁদানে গ্যাস, রবার বুলেট সমস্ত কিছু চালাচ্ছে। অভিযোগ, সিআরপিএফ এবং সেনা মোতায়েন করা হলেও তারা পুলিশকে সাহায্য করেনি। গন্ডগোলে কয়েকজন মোর্চার সদস্য আহত হয়েছে, আঘাত পেয়েছেন কয়েকজন পুলিশ কর্মীও। কয়েকজন মোর্চা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আহত হয়েছেন রাজেশ যোশী নামে এক স্থানীয় সাংবাদিক। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তপন সরকার ও অরিন মুখার্জির সঙ্গে নারায়ণ সিংহ রায় ও কমলিকা সেনগুপ্তর রিপোর্ট, ঘুম, দার্জিলিং। আমি আরো একবার দার্জিলিং এ চলে যাব। সিজার, তোমার পাশে তপন বসে আছে। তপন সরকার এই ঘুমের প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরা বন্দি করেছে। তপন, ঠিক কি ঘটেছে, কি তার অভিজ্ঞতা একটু সংক্ষেপে শুনবো। তপন, তুমি যে ক্যামেরাবন্দি করলে যে ঘুমের যে আজকের সিচুয়েশন, তোমার কি অভিজ্ঞতা? সব থেকে অবাক লাগছিল যে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছিলাম ক্রমশ ওরা মানে মোর্চারা জমায়েত হচ্ছিল। আমাদের কাছে খবর ছিল ওরা পূর্ব পরিকল্পিতভাবে ওরা আর কি ইট, পাথর, তারপরে পেট্রোল বোমা, লাঠি সোটা নিয়ে
জড়ো হয়েছিল, কিন্তু পুলিশের কাছে কোনো রকম খবর ছিল না। পুলিশ কাছকে বড্ড অসহায় লাগছিল এবং পুলিশকে নির্দেশ দেওয়ার মতন কোনো একজন পদস্থ অফিসার ছিল না। এটাই দেখে অবাক লাগলো। পেশাগত কারণে অনেক আন্দোলন আমরা দেখেছি, কিন্তু এরম আন্দোলন দেখতে পাইনি, যে কখনো ভাবিও নি যে এরকম একটা আন্দোলন হবে। পুলিশ কেন অসহায় লাগছিল, পুলিশকে কেন নির্দেশ দিচ্ছিল না? পুলিশ অনেকক্ষণ ধরে সহযোগিতা করছিল, ওদেরকে কোনো কপারেট করছিল, একের পর এক রুখে আসছিল, কিন্তু পুলিশ নিশ্চুপ ছিল। আর এত ভয় লাগছিল প্রথমে যে আমরা একা রয়েছি, পুলিশই নিজেদের নিরাপত্তা দিতে পারছে না, অন্য পাবলিককে কি নিরাপত্তা দেবে? পুলিশ নিজেদেরকে নিরাপত্তা দিতে, পেছনে ভয় বসে যাচ্ছে, ওরা নিজেদের মধ্যে বলছে এ ওকে ঠেলছে, ও ওকে ঠেলছে। হ্যাঁ, মানে দায় সার ব্যাপার, একদম সব এক জায়গায় গিয়ে জমায়েত হয়ে রয়েছে, এই অবস্থা ছিল। আমি আসবো তোমার কাছে, আমি গৌতমদার কাছে আসবো, গৌতম বাবুর কাছে আসবো আবারও। গৌতম বাবু, এই পুলিশ দিয়ে শুধুমাত্র পাহাড়ে শান্তি ফেরানো সম্ভব? দেখুন, একটা দুটো এক্সারসাইজ আমরা পাশাপাশি করছি। একটা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তাদের কাজ করছে। কোনো একটা জায়গায় বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটতে পারে। আমি এর আগেও বলার চেষ্টা করলাম যে পাহাড়ের স্ট্র্যাটেজিক লোকেশনগুলো এরকম থাকে, সব সময় সব খবর সব জায়গাতে পৌঁছতে একটু সমস্যা হতে পারে, কিন্তু পুলিশ নিশ্চিতভাবে গভর্নমেন্টের যেটা টার্গেট, যে সংযতভাবে ল অ্যান্ড অর্ডারকে রেস্টোর করতে হবে। আমরা দায়বদ্ধ। মোর্চা তো অভিযোগ করছে যে 4 জন সমর্থকের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। দেখুন, 36 জন আজকে পুলিশ কর্মী আহত হয়েছে এবং একজনকে শিলিগুড়ি আনন্দলোক নার্সিংহোমে নিয়েছে। তার যে ওনার ডাক্তার, তার সাথে আমি কথা বলেছি, ভেরি সিরিয়াস, এবং ডাক্তাররা চেষ্টা করছে, তাকে লাইফ সেভিং ড্রাগস দিচ্ছে যাতে একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক যাতে সে বেঁচে যায়। এর আগের দিন 8 তারিখে দেখেছি একটি মহিলা পুলিশ কর্মী, তার একটা চোখ প্রায় নষ্ট হয়ে যাওয়ার অবস্থা, তাকে কলকাতায় শিফট করতে হয়েছে। পুলিশের সংযত আচরণ আমরা দেখেছি এবং একটা ইনস্ট্রাকশনও আছে যে যতটা সম্ভব পুলিশ টিয়ার গ্যাস যেগুলো ছুটছে, উপরে যারা আছে তাদের সেই টিয়ার গ্যাস এফেক্ট খুব একটা বেশি আসছে না। আমি আসবো গৌতম বাবু আপনার কাছে, একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতে হবে। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।